আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা HTML পরিচিতি অধ্যায়ের প্রথম দিকের কিছু বিষয় এবং কি করতে হবে এবং আইপি সম্পর্কে জেনেছিলাম এবং আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আরো কিছু টপিক সম্পর্কে জানবো এবং গত ভিডিওর সিকোয়েন্স অনুযায়ী আমরা শুরু করছি। প্রথমেই আমরা দেখব যে ওয়েব পেজ কত প্রকার আসলে, আর ওয়েব পেজটা আসলে কি। ওয়েব পেজ ওয়েব পেজটা হচ্ছে ওয়েবসাইটে আমরা যা দেখতে পাই, একটা পেজের উপর প্রদর্শিত হয়, ওটা হচ্ছে ওয়েব পেজ। এখন ওয়েব পেজ মূলত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হচ্ছে আমাদের হোম পেজ। হোম পেজ তো সবাই জানেন। দুই নম্বর হচ্ছে মেইন পেজ। আর আরেকটা হচ্ছে আমাদের সাব পেজ। এখন এগুলো আপনাদের কাছে একটু লাগতে পারে, থিওরিটিক্যাল লাগতে পারে, কিন্তু দেখেন যদি আমরা একটা ওয়েবসাইট চিন্তা করি, দেখেন প্রথমত একটা হোম পেজ থাকে, ওইখান থেকে দেখা যায় যে আমাদেরকে কিছু সাব পেজে নিয়ে যায়। ধরুন এটা এটা বা এখানেও যদি আমরা দেখি, এখন এইখান থেকে দেখা যায় যে একটা দুইটা তিনটা চারটা। তো এইখানে হোম পেজ হচ্ছে এটা, আমাদের মেইন পেজ হচ্ছে এগুলো যেগুলো আমরা সার্চ করি বা ওইরকম। আর এখান থেকে আরো কিছু পেজ থেকে এগুলো হচ্ছে সাব পেজ। আশা করি বুঝতে পেরেছেন। তো এগুলো একটু পড়লেই হয়ে যাবে। এরপর আমরা দেখব অন্য একটা টপিক। তো দেখেন ওয়েবসাইটের প্রকারভেদ সম্পর্কে আমরা একটু দেখব। ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইটের প্রকারভেদ বা ডিফারেন্স যাই বলুন। ওয়েবসাইট প্রকারভেদ। আচ্ছা, এখানে ওয়েবসাইটের প্রকারভেদ মূলত দুই প্রকার। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এখন ডাইনামিক ওয়েবসাইট আর স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি? যে ওয়েবসাইটটা আসলে মানে আপনি ডাটা দিবেন পরিবর্তন হবে, ওটা হচ্ছে আপনার ডাইনামিক। আর স্ট্যাটিক মানে কি? স্থির। এটা পরিবর্তন করা যায় না। যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে ডেভেলপার লাগবে, ওইভাবে পরিবর্তন হবে। তো এগুলো একটু পড়লেই কিন্তু হয়ে যাবে। আমরা এরপরে আমরা দেখব ওয়েবসাইটের কাঠামো এবং ওয়েবসাইট আসলে কেমন হয় এবং কয় প্রকার হয় এবং কয় রকম কাঠামোতে বিন্যস্ত, আমরা সেটা দেখব। তো ওয়েবসাইট আমরা জানি মূলত ওয়েবসাইট চার প্রকার হয়। কয় প্রকার? চার প্রকার। তো চার প্রকারের মধ্যে আমরা যদি দেখি যে কি কি আছে ওয়েবসাইট প্রকার, মানে কাঠামো অনুযায়ী চার প্রকার। আমি বলিনি যে ওয়েবসাইট চার প্রকার, ওয়েবসাইট তো দুই প্রকার, ওয়েবসাইট কাঠামো চার প্রকার। আচ্ছা, এখন এক নাম্বার হচ্ছে আমাদের লিনিয়ার। লিনিয়ার বা সিরিয়াল বলতে পারেন, যাই বলেন সিরিয়াল। আচ্ছা, দুই নম্বরে আমরা দেখি যে আমাদের নেটওয়ার্ক। তিন নম্বরে আমরা যদি দেখি ট্রি। ট্রি এর আরেকটা নাম আছে হায়ারেটিক্যাল। আর আরেকটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড। এখন আমাদের ওয়েবসাইট কাঠামো কয় প্রকার? ওয়েবসাইট কাঠামো চার প্রকার। চার প্রকারের মধ্যে কি আছে? আমাদের আছে লিনিয়ার, আমাদের আছে নেটওয়ার্ক, আমাদের আছে ট্রি এবং হাইব্রিড। তো এইগুলো সম্পর্কে আমি একটু সংক্ষেপে আপনাদেরকে এক্সপ্লেন করে দেই। দেখেন লিনিয়ারটা কি? লিনিয়ারটা হচ্ছে আমাদের এই ধারাবাহিক আর কি। ধরেন এইটা একটা পেজ, এইটা একটা পেজ, এইটা একটা পেজ, এইটা একটা পেজ, এইটা একটা পেজ। এখানে পাঁচটা পেজ আছে এই ওয়েবসাইটে, কিন্তু আপনাকে যদি এই পেজ থেকে যান এই দিক দিয়ে যেতে হবে। এক দুই তিন চার পাঁচ, 1 2 3 4 5। অর্থাৎ আপনি কিন্তু চাইলেই এইখান থেকে এইখানে যেতে পারবেন না, আপনাকে অবশ্যই 2 নাম্বার পেজ অতিক্রম করে যেতে হবে। আবার আপনি 3 নাম্বার পেজ থেকে 2 নাম্বার পেজে আসতে পারবেন, কিন্তু সরাসরি 1 নাম্বার পেজে আসতে পারবেন না। অর্থাৎ আপনার সিরিয়ালে যেতে হবে।
এবং সবশেষ আপনি ধরেন 1 2 এভাবে সিকোয়েন্স অনুযায়ী গেলেন 5 তারপর আপনি আবার একে বের করলেন। তো এটা হচ্ছে আপনার লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। আর আরেকটা হচ্ছে আপনাদের আমাদের হচ্ছে নেটওয়ার্কটা হচ্ছে আপনারা মেশ টপোলজি অবশ্যই পড়েছেন। মেশ টপোলজির মতন ধরেন এই 4টা পেজ, তো দেখা যায় এটার সাথেও সংযোগ আছে, এটার সাথেও আছে, এটার সাথেও আছে, এটার সাথেও আছে। আবার দেখা যায় এভাবেও আছে, এটার সাথেও আছে, এটার সাথে, মানে সবগুলোর সাথে সবগুলোর যে সংযোগ সেটাকে বলা হয় আমাদের নেটওয়ার্ক কাঠামো। এখন ট্রিটা কি? ট্রিটা হচ্ছে আমাদের ট্রি টপোলজির মতন অনেকটা। ধরো এখানে একটা পেজ আছে, এখান থেকে আপনি ঢুকলেন, অনেকটা ইউটিউবে কিন্তু এরকম ফরম্যাটে আছে। এখান থেকে 2টা পেজ আসলো, আপনি সার্চ করলেন, বাই করলেন, এখান থেকে দেখা যায় আবারও 4টা বা 5টা যাই বলেন আছে, এদিকেও সেম আছে ধরেন, এই তো। তো এটা হচ্ছে আমাদের ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। এখন এখান থেকে একটা প্রশ্ন আসে, কি প্রশ্ন? এখান থেকে প্রশ্ন আসে আমাদের যে সবচেয়ে বহুল ব্যবহৃত ওয়েবসাইট কাঠামো কোনটা? বহুল ব্যবহৃত ওয়েবসাইট কাঠামো হচ্ছে আমাদের এই ট্রি। মনে রাখবেন, ট্রি হচ্ছে বহুল ব্যবহৃত। আচ্ছা গেল। এরপরে আমরা হাইব্রিডটা দেখে নিই। হাইব্রিডটা হচ্ছে আমাদের ট্রি আর এই যে নেটওয়ার্ক কি লিনিয়ার আর ট্রি, এই দুইটার সমন্বয় কিভাবে? আমরা যদি দেখি, ধরেন আমাদের একটা পেজ, 2টা পেজ, 3টা পেজ এবং 4টা পেজ আছে। এখন আবার এইখান থেকে আবার আমাদের ট্রির মতন আছে, এখান থেকে আবার ট্রির মতন আছে। তো আশা করি বুঝতে পেরেছেন তো ওয়েবসাইট কাঠামো আসলে কয় প্রকার। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো করবেন এবং পাশে থাকবেন, এবং ধারাবাহিকভাবে আমি এই অধ্যায়ের ভিডিওগুলো দেব এবং ট্যাগ, অ্যাট্রিবিউট, টেবিল সব কিছুর ভিডিও দেব। তো আপনারা অবশ্যই সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।